যারা তাদেরকে ভালোবাসবে তারাও পবিত্র হয়ে যাবে। আমরা কি চাই পবিত্র হতে? আমরা পবিত্র হতে চাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এরা পবিত্র। আমরা কি এদেরকে নাপাক বলতে পারবো? বলার কোনো ক্ষমতা আছে? বলার কোনো সুযোগ আছে? আল্লাহ যাদেরকে পবিত্র বলেছেন সেই জন্য আমরা এদেরকে পবিত্র বলবো আর এদেরকে ভালোবাসবো। এদের সহবতে মহাব্বতে থাকতে হবে। এদের সহবতে মহাব্বতে থাকতে হইলে একটা মাত্র পথ, সেই পথ হচ্ছে আত্মশুদ্ধি পথ। আর সেই পথটি একমাত্র অর্জন করা যায় আউলে কেরাম দ্বারা। ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের সহবত ছাড়াই পথ পাওয়া যাবে না। ওলি আল্লাহদের মহাব্বত ছাড়াই পথ পাওয়া যাবে না। এখন তো ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে না, মাজার ভাঙ্গে, আগুন লাগায়। ঠিক নিও? আপনারা তাদের ফক্কিনি? কি বলেন ফক্কিনি? এই দেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম যারা এনেছেন, যাদের ইসলাম পেয়ে আমরা মুসলমান দাবি করি, তারা কি ওলি আল্লাহ ছিল না অন্য কিছু ছিল? তারা কি মাজারওয়ালা ছিল না মাজারের বাহিরে ছিল? শ্বাস নিঃশ্বাস আপনাকে আমাকে দিয়েছে, আমরা এগুলি আরামে এসে নিচ্ছি, কোনো কষ্ট হয় নাই, কোনো লোকসান হয় নাই, কোনো জরিমানা লাগছে না, কোনো ব্যাট দিতে হয় না। আল্লাহ বলছেন ওই যে তোমাকে আমি শ্বাস নিঃশ্বাস দেওয়ার ক্ষমতা দিয়েছি, ওইগুলি তুমি অর্জন করেছো একমাত্র আমার হাবিবের কারণে। এই হাবিবের কারণে এতটুকু পাওয়ার জন্যে, এতটুকু ধরার জন্যে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, ওই পথ থেকে উম্মত থেকে যদি আমরা সরে যাই, তাহলে আল্লাহর কাছে একদিন না একদিন আমরা কাঠগড়া দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে বান্দা আমি কোন পথে তোমাদেরকে ডেকেছি, তোমরা কোন পথে গিয়েছো? আমি কোন পথে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা কোন পথে সাড়া দিয়েছো? তোমরা জবাব দাও। আমাদেরকে যদি বলা হয়, আমার যদি ৬০-৭০ বছর জিন্দিগির সর্বপ্রথম প্রশ্নটা যদি আমাকে করা হয়, তুমি ৪০ বছর আগে সকালবেলা কি নাস্তা খাইছে, জবাব দাও। মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? এটা কি সম্ভব? অথচ আল্লাহ পাক প্রত্যেকটি মুহূর্তের খবর নিবেন, মুহূর্তের জবাব নিবেন। ওই সময় আল্লাহ রসুল ফরমান, তোমার যদি মুহূর্তটা, তোমার যদি কর্তব্যটা, তোমার কাজটা যদি আমার মত আমার পথে হয়ে যায়, রসুলের অনুসরণ অনুকরণীয়ের মধ্যে হয়ে যায়, আউলিয়া কেরামের ভালোবাসার মধ্যে যদি হয়ে যায়, তোমার জীবনটা যদি বিসর্জন করে দিতে পারো, তোমার জীবনটা প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ পাক ভরপুর নেক দিয়ে তোমাকে ধন্য করে দেবে। সেটা আমাদের দরকার আসেনি? আছে? আছে? আছে। তাহলে আমরা ওয়াদা করব, আমরা কোনোদিন নবী ওলিদের বিরুদ্ধে করতে, একটু বলে বিরোধিতা করতে পারবো না, আউলিয়া কেরামের বিরোধিতা করতে। এখন তো আমরা ট্যাগ লাগায়, আমরা বলে আমরা মাজার পূজারি, কয়নিও আও কয়নি? যারা কয় তারাও তো কয়, আবার যারা শুনে তারাও পরের দিন কয়, সকালে কয় আপনারা মাজার পূজারি। আহা বাইরে, আমরা মাজার পূজা করি না, আমরা মাজারওয়ালার কাছ থেকে দোয়া নেই। এই মাজারওয়ালার কাছ থেকে ইসলাম যেভাবে প্রচার প্রসার হয়েছে, আবার এই মাজারওয়ালার কাছ থেকেই আবার ইসলামকে ধ্বংস করতে হইলে ওই মাজারকে ভাঙতে হবে। এই জন্য তারা মাজার ভাঙতেছে। ইসলাম তারা চায় না। তারা যে ইসলাম কায়েম করতেছে সেটা ইসলাম নয়, এইটা কোরআন সুন্নাহ সমর্থন করে না।